আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ, ছোলা দিয়ে ইঁচড়ের তরকারি। ইঁচড়ের রেসিপি অনেক রকমই আপনারা হয়তো খেয়েছেন। আমি বলবো একবার এইভাবে ইঁচড়ের তরকারি বানিয়ে দেখুন। অসম্ভব টেস্টি আর একদমই কিন্তু অল্প সময়ের মধ্যে রেডি করে নিতে পারবেন। আর আমার এই রেসিপিটি শেখা মুর্শিদাবাদে থেকে। অসম্ভব টেস্টি এই রেসিপিটা কিন্তু একবার বাড়িতে বানিয়ে নিলেই রুটি, লুচি, পরোটা বা দুপুরের সাদা ভাতের সাথে অসম্ভব ভালো লাগে। তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্টে শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, ইঁচড়ের তরকারি বানানোর জন্য প্রথমেই কেটে নেব ইঁচড়। আর এই ইঁচড়টাকে আমি বাজার থেকে নিয়ে এসেছি, শুধু খোসাটা তুলে কেটে নিয়ে আসেনি, কারণ আপনাদের দেখিয়ে দেব কিভাবে কেটে নিতে হবে ইঁচড়টা। তাই এখন ইঁচড়টাকে কেটে নেব। আর ইঁচড় কাটার সময় যে পাত্রে ইঁচড়টা রাখতে হবে সেই পাত্রটা কিন্তু অবশ্যই অল্প একটু সর্ষের তেল দিয়ে এইভাবে মেখে নেবেন। তাহলে এই পাত্রের মধ্যে ইঁচড়ের যে আঠাটা আছে সেটা লেগে যাবে না। সাথে হাতের মধ্যেও একটু মেখে নেব এই সর্ষের তেলটা, আর একটু বটির মধ্যেও দিয়ে নেব, কারণ বটির মধ্যেও এই আঠা কিন্তু আটকে যায়। তো চলুন এখন দেখুন ঠিক এইভাবে কেটে নেব আমি ইঁচড়টা। ঠিক একটা টুকরো নিয়েছি, আর এর মাঝখানের অংশটাকে এইভাবে বাদ দিয়ে দেব। এই উপরের অংশটা কিন্তু নেব না। আর দেখুন এইভাবে মাঝখান থেকে কেটে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব এই ইঁচড়গুলো, ঠিক এইভাবে। আর এই যে আগের যে অংশটা কেটে নিয়েছি, এখান থেকে জাস্ট কোয়াগুলো বের করে নেব। কোয়া বলতে কাঁঠালের যে বিছনগুলো হয় সেইগুলো। এগুলো কিন্তু তরকারির সাথে খেতে বেশ ভালো লাগে। তাই এই খোসাগুলো বাদ দিয়ে এই কোয়াটাকে সুন্দর করে কেটে রেডি করে নেব। এর মধ্যে কিন্তু একটা শক্ত আঁশ এখন তৈরি হয়ে গেছে, সেটাকেও কিন্তু এইভাবে ফেলে দিতে হবে। আর এই সুন্দর করে এঁচোড়টাকে কেটে নিলে কিন্তু তরকারিটা দেখতেও সুন্দর হবে আর রান্নাটাও খুব ভালো হবে। তো এখানে দেখুন সমস্ত ইঁচড় আমি কেটে রেডি করে নিয়েছি। ইঁচড়গুলোকে কেটে তারপর পরিষ্কার করে দুবার ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে। আর এখন এই ইঁচড়ের তরকারির মধ্যে অ্যাড করে দেব কিন্তু আলু। আর তার জন্য এখানে আমি নিয়েছি 4টে ছোট সাইজের আলু, যেটা খোসা তুলে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আলুটাকেও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন এই আলুটা এঁচড়ের মধ্যে অ্যাড করে দিলাম। সাথে এই এঁচড়টা যেহেতু ছোলা দিয়ে বানাবো, তাই এখানে নিয়ে নিয়েছি ভেজানো ছোলা। এখানে আমি 50 গ্রাম মতো ছোলা ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা। এখন ছোলাটাকেও অ্যাড করে দিলাম। আর এখন এই এঁচোড়া আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। যেহেতু এঁচোড়টা সিদ্ধ হবে, আর সিদ্ধ হওয়ার সময় হলুদ না দিলে কিন্তু কালো হয়ে যাবে, তাই অল্প একটু হলুদ দিয়ে নিলাম। সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু নুন। নুনটা অ্যাড করলে একইভাবে কালো হবে না, সাথে কিন্তু এঁচোড়ের ভেতরে সুন্দরভাবে নুনটা অ্যাড হবে। তো চলুন এখন এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, সুন্দরভাবে ইঁচড়, আলু আর ছোলা সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমি এটা প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কড়াইয়েও সিদ্ধ করে নিতে পারবেন, কিন্তু দেখুন প্রেসার কুকারে সিদ্ধ করার জন্য কতটা সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। ছোলা, আলু আর এঁচড় কিন্তু এইভাবেই সিদ্ধ করে নিতে হবে এই তরকারির জন্য। তো চলুন এখন এটাকে সাইডে রেখে রেডি করে নেব পরের উপকরণ। তো বন্ধুরা, এখন এঁচড়ের তরকারির জন্য রেডি করে নেব মশলার একটা পেস্ট। তাই বাটির মধ্যে দিয়ে নিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে নিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ, সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তৈরি করে নেব একটা মশলার মিশ্রণ। আর এইভাবে রেডি করে নিলে রান্নাটা হবে খুব সহজ আর একদমই পারফেক্ট।
আর এই নিরামিষ তরকারিটা যতটা সুন্দর খেতে হয় ততটাই সাধারণ কিন্তু এর রেসিপি, তাই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো চলুন, মশলার পেস্ট রেডি, সাইডে রেখে চলে যাব মেন রেসিপির দিকে। তো বন্ধুরা, এখন রেডি করে নেব মেন রেসিপি, তাই কড়াইয়ে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ফোড়ন দিয়ে নিচ্ছি 5 ফোড়ন, সাথে দিয়ে নিচ্ছি 1 থেকে 2 টুকরো তেজপাতা, সাথে দিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আর এখন হালকা করে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়েছি, এখন দিয়ে নেব রেডি করে রাখা মশলার পেস্ট। আর এই মশলার পেস্টটাকে সুন্দর করে 2 মিনিটের জন্য কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। তো বন্ধুরা, 2 মিনিট কষিয়ে নিয়েছি মশলার পেস্ট। আর এখন কিন্তু মশলার থেকে সুন্দরভাবে তেল সেপারেট হয়ে গেছে। আর এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। এই টমেটোটা কিন্তু স্কিনটাকে তুলে নিয়ে তারপর কেটে নিয়েছি, আর ওইভাবেই কেটে নেবেন। আর এখন এই টমেটোর সাথে দিয়ে নেব পরিমাণ মতো নুন, সাথে টেস্ট ব্যালেন্সের জন্য দেব পরিমাণ মতো চিনি। আর এখন সুন্দর করে মশলার সাথে এই টমেটোটাকেও কষিয়ে নেব যতক্ষণে না টমেটোটা হালকা গলে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে মশলার সাথে টমেটোটাকেও কষিয়ে নিয়েছি। আর টমেটো কিন্তু পুরোপুরি গলিয়ে ফেলিনি, দেখুন হালকা একটু রয়ে গেছে। আর ঠিক এরকমভাবেই করে নিতে হবে। তো চলুন, এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা ইঁচড় আর আলু। এখন মশলার সাথে ইঁচড় আলু খুব ভালো করে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। তো বন্ধুরা, ইঁচড় আর আলু সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। আর জলের পরিমাণ কিন্তু খুব বেশি এখানে দেওয়া চলবে না, কারণ এটা একটা তরকারি হবে, ঝোল নয়। আর আলু আর ইঁচড় কিন্তু সুন্দর করে সিদ্ধ করাই আছে। তো এখানে সমস্ত উপকরণ সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর এখন কভার করে দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নেব। তো বন্ধুরা, 3 মিনিট কুক করে নিয়েছি হাই ফ্লেমে এই ইঁচড়ের তরকারি। আর এখন দেখুন কালারটা যতটা সুন্দর হয়েছে, ইঁচড়ের গ্রেভিটাও কিন্তু ঠিক হয়েছে একদম। ঠিক এরকমভাবেই রাখতে হবে এই তরকারিটা, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু শুকনো হয়ে যাবে। তো চলুন, ইঁচড়ের তরকারি পারফেক্ট রেডি। আর এই তরকারি হলে কিন্তু সত্যি বলছি খুব মজা করে দুপুরের লাঞ্চ সারতে পারবেন নিরামিষের দিন। এখন ইঁচড়ের তরকারি হয়ে গেছে, তাই সব শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু গরম মশলা, সাথে দিয়ে নেব 1 চামচ গাওয়া ঘি। যেহেতু নিরামিষ তরকারি, তাই ঘি আর গরম মশলা অবশ্যই অ্যাড করবেন, খুব ভালো লাগবে এই তরকারিটি। এখন হালকা হাতে একবার মিক্স করে নিচ্ছি ঘি আর গরম মশলা। আর বন্ধুরা, আজকের রেসিপির ভিডিওটি ফলো করে অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন সম্পূর্ণ নিরামিষ ছোলা দিয়ে ইঁচড়ের তরকারি। সত্যি বলছি, আলাদাই স্বাদ পাবেন ইঁচড়ের। আর এই নিরামিষ তরকারিটি যেমন দুপুরের সাদা ভাতের সাথে অসম্ভব ভালো লাগে, তেমনি কিন্তু রুটি, পরোটা, লুচির সাথেও দারুণ জমে যায়। তাই অবশ্যই একবার ফলো করে আমাকে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। তো চলুন, তরকারি রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে বাড়ির সকলের পাতে সার্ভ করে নেব এই তরকারি। আর আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।